সেই ৭৯ সেই সংসদের কথা চিন্তা করেন, সেই নির্বাচনের কথা চিন্তা করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিয়েছিলেন। এবং নিজে যখন দায়িত্বভার নিয়েছিলেন, নিজে দায়িত্ব নেন নাই, উনি গণভোটের মাধ্যমে জনগণের অধিকার, পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে, সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছিলেন। অর্থাৎ উনি কোনো অবস্থাতেই দেশের মানুষের উপর কোনো চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থায় বিশ্বাস করতেন না। পায়ে থেকে মাথা পর্যন্ত একটি মানুষ গণতন্ত্রকামী ছিলেন, মানুষের অধিকারে বিশ্বাস করতেন, মানুষের মধ্যে জন্য মমত্ববোধ ছিল, দেশের জন্য দেশপ্রেম ছিল। সর্বোপরি উনি একজন সৎ আদর্শ নাগরিক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এমনভাবে নিজের স্থান করে নিয়েছেন। আপনারা দেখেন, যারা মনে করেছিল শহীদ জিয়াকে সরিয়ে দিলেই বোধহয় বিএনপি নিঃশেষ হয়ে যাবে, সেই মানিক মিয়াবিনুর জানাজার কথাই বলেন, দেশের সারা বাংলাদেশের মানুষ জানাজায় শরিক হয়েছিল শুধুমাত্র প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই লিগেসি টেনে নিয়ে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সারা দেশে সুপ্রতিষ্ঠিত করেছেন, দেশের মানুষকে সাথে নিয়ে। আবারও সংস্কারের কথা এসছে, রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গিয়েছে। আবার জনগণের ভোটাধিকারের কথা এসছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে প্রবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কাজেই সংস্কারের ভিতর দিয়েই তো জন্ম। কারণ বিএনপির জন্ম যখন হয়েছে, তখন বিএনপি প্রথম প্রেসিডেন্সিয়াল ফর্ম যখন ক্ষমতায় ছিল, একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাঙালি, মারমা, চাকমা বলে বাংলাদেশের মানুষকে বিভাজিত করে রাখা হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে বিভাজিত করে রাখা হয়েছিল। সেই জাতিকে ঐক্যবদ্ধ করার যে মূল মন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পলায়নকৃত স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার অনেক কিছু পরিবর্তন করতে পারলেও আপনার আমার পরিচয় পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের ঐক্য ধরে রাখার জন্য যে সত্যিকার আদর্শ, সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটি কিন্তু মুছে ফেলতে পারে নাই। কাজেই আজকের দিনে জিয়াউর রহমানকে স্মরণ করতে হবে। এই জন্যই সংস্কার দিয়ে যে মানুষটির শুরু, অর্থাৎ যে মানুষটি সংস্কারের মাধ্যমে এদেশের মানুষের চাহিদা, এদেশের মানুষের আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার যেই চিন্তাভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন।